तेरा है बट मेरा है। आहा, तेरा है বাট মেরা হে, এই যে হচ্ছে সেই কুরকুরে। নিজে বানিয়ে নিজেই খেয়ে নিলাম, কিছুটা রাখছি, প্রথমে আমি নিজেই খাচ্ছি কুরকুরে। চলো দেখি কেমন বানাই কুরকুরে। আজকে যে রেসিপি এনেছি সেই রেসিপি হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং রেসিপি, চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে ফ্রিজে যখন বাসি ভাত রয়ে যায় সেই ভাতটা দিয়ে আমরা বিভিন্ন কিছু ভাজা টাজা করে বা পান্তা ভাত করে খেয়ে নিই, কিন্তু আজকে আমি যেটা এনেছি সেটা হচ্ছে বাসি ভাত দিয়ে আমি তোমাদেরকে করে দেখাবো কুরকুরে। খুব ভালো লাগবে খেতে, কিন্তু এর আগেও আমি করেছিলাম, আজকে ভাবলাম তোমাদের সামনে করে দেখাই। তো চলো করে ফেলি আজকে সেই বাসি ভাতের কুরকুরে। তাহলে এই হচ্ছে আমার আজকের রেসিপি কুরকুরে। দেখুন একদম পারফেক্ট কুরকুরে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রাখবো। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই সুন্দর কুরকুরে। এটা হচ্ছে সেই বাসি ভাতটা, এটা কালকের ভাত। আর এটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি। ভাত যতটা দেবেন আপনাদের কুরকুরেও ততগুলো হবে, আমি তো খুব বেশি করব না, তো সেজন্য আমি আমার কাছে যতটুকু ভাত ছিল বাসি সেটা দিয়েই আমি করব। এই যে ভাতটা, এবারে ভাতের মধ্যে আমি সামান্য একটু এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি প্রথমে বেটে আনব। এবারে আমি এটাকে এই যে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন একটু শক্ত শক্ত মতন, এরকম মোটামুটি এইরকম কনসিস্টেন্সিতে এটাকে বেটে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 2 চামচ মতন বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু ওর মধ্যে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, অ্যারাউন্ড 1 স্পুন মতন লবণ। এরপরে কালারটা ভালো আনার জন্য এখানে দিচ্ছি আমি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু এটা অরেঞ্জ ফুড কালার, আর দিচ্ছি 1 চিমটি মতন খাবার সোডা। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, কিন্তু তার আগে ব্যাটারটাকে স্মুথ করার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একটা বেশ সুস্বাদু, এই যে ম্যাজিক মশলা ম্যাগি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে অরিগ্যানো, দেখতে পাচ্ছেন অরিগ্যানো, বেশ কিছুটা অরিগ্যানো। সমস্ত মশলা দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে মেখে নেবেন, যেরকম বেসনের বড়া টড়া বা চপটপ মাখলে যেরকম হয় সেরকম করে। আপনারা যদি হাতে মাখতে পছন্দ করেন, স্বচ্ছন্দ বোধ করেন, তাহলে হাতেও এরকম করে ভালো করে ওয়ান সাইডেড করে একটু ফ্লাপি করে মিনিট 2-3 মতন এইভাবে ফাটিয়ে নেবেন। এবারে এই যে দেখুন একটা আমি এরকম লেজের খালি প্যাকেট এনেছি, এই যে ভেতরটা যে কোনো প্যাকেটই নেবেন, যে প্যাকেটটার ভেতরটা না এরকম এই যে একটু এরকম একটা এই যে চকচকে মতন থাকে, এইরকম একটা স্লিপারি একটা প্যাকেট নেবেন, তাহলে এটা না দিতে সুবিধা হবে। এটা কিন্তু কেক বানানোর পাইপিং ব্যাগে খুব একটা ভালো হবে না। প্যাকেটটার মধ্যে এটাকে ভালো করে ইয়ে করছি, ভালো করে পুরোটা একবারে ভরে দিচ্ছি এই প্যাকেটটার মধ্যে। তেল গরম হচ্ছে, আর এই যে এই প্যাকেটটার মধ্যে আমি ভরে নিয়েছি, এই মুখের কাজটা একটুখানি কেটে নিচ্ছি। কেটে নেবার পরে এই যে ব্যাস কুরকুরে তেরা হে বাট মেরা হে, সেই পন্থাটাই কিন্তু আমি অবলম্বন করছি। এই যে তেরা হে বাট মেরা হে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কুরকুরে তৈরি হচ্ছে। কুরকুরে কিন্তু যখন আপনারা প্যাকেট থেকে বার করে খান তখন কিন্তু কুরকুরে একদমই মোটা মোটা থাকে না, কুরকুরে কিন্তু মোটা হয় না, কুরকুরে কিন্তু এইরকমই হয়। ব্যাস ফার্স্ট
ব্যাচ তৈরি হয়ে গেলে এরকম অল্প অল্প করেই কিন্তু এটা ভাজতে হয়। একটু সিলভার ফয়েলের ভেতরটা রয়েছে, সেই কারণেই কিন্তু এটা একদম এইভাবেই বেরোচ্ছে। এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন গ্যাস কিন্তু বন্ধ রয়েছে, তারপরেও এইভাবে কিন্তু ফুটে উঠছে, কারণ তেল অত্যন্ত গরম। এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার। এই আমচুর পাউডারটার জন্যই কিন্তু সেই যে টক ঝাল মিষ্টি যে স্বাদটা আসে সেটা কিন্তু এটার জন্য। আর সব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য একটু চিনি পাউডার। কুড়কুড়েগুলো বানালাম, দেখতে পাচ্ছেন কুড়কুড়েগুলো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কুড়কুড়ে তৈরি হয়েছে। তেরা হে বাট মেরা হে। একদম মেখে গেল, সুন্দর সুস্বাদু একদম পারফেক্ট আজকের রেসিপি কুড়কুড়ে তৈরি হয়ে গেল। তাহলে এবারে আমি একটা এটা এয়ার টাইট বক্সের মধ্যে আমি এটা ভরে রেখে দেব, কেননা যখনই ইচ্ছে যাবে তখনই আমরা এটা চায়ের সাথে খেতে পারবো। এই যে এইভাবে বক্সের মধ্যে এয়ার টাইট করে রেখে দিলাম। এটা আপনারা 1 মাস 1 বছর যতদিন ইচ্ছে যতক্ষণ রয়েছে খেতে পারেন, কোনো রকম নষ্ট হবে না, এবং এটা ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি ভালো লাগলো। আগামীতে আমি আবার ফিরবো আবার একটি ইন্টারেস্টিং রেসিপি।